আমাকে নিয়েই কথা বলছিল। ভাবছে কাল রাতে আমি মাতলামি করেছি। আমার মাথা খারাপ হয়ে গেছে। এখানে তোমার পুরো পরিবার আছে, বলো ওদের আমি কে। রিতার কথাটা তো বলাও যাবে না এদেরকে। ভাই, বলছিলাম যে তোর কাজের চাপ কি খুব বেড়ে গেছে? কেন? না মানে কালকে রাত্রিরে এমন চেঁচামেচি করছিলি, তাই ভাবলাম বোধহয় কাজের চাপ একটু বেড়ে গেছে। আমার টেনশন অন্য কিছুর জন্য নয়, তোমাদের জন্য। এতজনকে পুষতে প্রচুর চাপ হয়। কাকামণি, সংসারটা এখন আপনার টাকায় চলে না, এখন সংসারটা চলে ছাতা কোম্পানির টাকায়, যেখানে আমি, বাবা, গৌরব, আঁকি আমরা পরিশ্রম করি। এরপরেও যদি আপনার সামনে কেউ হাত পাতে, সেটা সংসারের প্রয়োজনে নয়, নিজের প্রয়োজনে। এই অর্ক, আরে বাবা থামো না, কেন এখন তুমি উল্টোপাল্টা কথা বলছো? না, এতে উল্টোপাল্টার কি আছে? যেটা সত্যি সেটাই বলছি। মায়ের চিকিৎসার টাকাটাও তো আমরাই জোগাড় করেছিলাম। হাতি পাঁকে পড়লে চামচিকেতেও লাথি মারে। এই অর্ক আগে গলা শোনা যেত না, এখন সে আমার মুখের ওপর কথা বলছে। গৌরব আঁখি কোথায়? তাহলে কি আঁখিকে এখনো পাওয়া যায়নি? গৌরব আঁখি কোথায়? কাল রাতে আঁখি বাড়ি ফেরেনি, গৌরবকে খুঁজতে গেছে। তার মানে আঁখিকে এখনো পাওয়া যায়নি, ওকে মারার সুযোগ আছে। একটা ছেলে সারা রাত ঘরের বাইরে ছিল, তোমরা খেতে বসে গেছো, সামান্য সেন্সটুকু নেই তোমাদের। আমাদেরকে নিয়ে তোমাকে এতটা ভাবতে হবে না। তুমি বরং নিজেকে নিয়ে ভাবো। তাহলে কি আঁখি কি ওরা পেয়ে গেছে? খুব তো বড় মুখ করে বলেছিলে, যতক্ষণ না ও নিজেকে নির্দোষ প্রমাণ করছে ততক্ষণ ওর মুখ দেখবে না। তার সত্ত্বেও ওকে তুমি সঙ্গে করে নিয়ে এলে কেন? গৌরব, আঁখি কি করেছিল? আঁখি কিছু করেনি গো। পিয়ারকে আঁখির ওপরে একটা মিথ্যে অভিযোগ এনেছিল। আঁখি নিজেকে নির্দোষ প্রমাণ করেছে। দুই শালিক সোম থেকে রবি প্রতিদিন বিকেল 5:30টায় স্টার জলসায় ও জিও হটস্টারে।